আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। নাইকেল ফাটা দেখে শীতকালে বুঝতে পারতেছেন যে কী করুন। দেখেন নাইকেল দিয়ে আজকে কী বানান যায়। আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। পরে আমি চাইলের গুঁড়াগুলো খুব সুন্দর করে মনে করেন আগে চাইলা রাখছিলাম পলিথিন বইরা। প্রথম চাইলের গুঁড়াগুলো আমি আনছিলাম, কোনোদিন আমি চাইল ফাঁকি করে আনি না, সবসময় কিনা চাইলের গুঁড়াই আনি। দিয়ে ফিরকা চিন্তা করছি যে ঘরের চাইলের গুঁড়া দিয়ে পিঠা বানায় খামু কি লেগা না, ঘরের নিজস্ব চাইলের গুঁড়ার পিঠাটা মিষ্টি মিষ্টি লাগে। পরে আমি খেসার লেগে গিসা পোলার চাল ফাঁকি করে নিমো। কে লেগা দুধটা যতই জাল দেন গিসা যদি আপনি কিছু না দেন সেক্ষেত্রে দুধটা আঠা আঠা হয় না। হালকা কুমকুমা পানি দিয়ে আমি চাইলের গুঁড়াটা খুব সুন্দর করে মইথা মইথা নিব। পিঠাটা খুব সুন্দর হইব, তাইলে আঠা হইব, নাইলে হাতে ভাঙাই না চাইলের আলাদা। পরে আমি গুড়টা মিলাই লইলাম। এই গুড়টা মনে করেন আমার কেরানীগঞ্জের না, এটা আমার মানিকগঞ্জের। অনলাইনে থেকে আমি গুড়টা আনছি। ক্যাপশনে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যদি আনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। গুড়টার মান অনেক ভালো, খুবই ভালো। কেরানীগঞ্জে এরকম গুড় আমি কখনই খাই নাই সচরাচর। অনেক সুন্দর, আপনারা না খেলে বুঝতে পারবেন না। পরে যে আমি কিসা চাইলের ফাঁকিটা করছিলাম, ফাঁকিটা হয় না, আমি বিয়া পায় ভাঙ্গায় লইলাম, পাটায় বেটা লইলাম। আবার আমি গরুর দুধগুলাই গেছা জাল দিয়া পরে আবার পাউডার দুধটা মিলাইলাম। পাউডার দুধটা এটার লেগে মিলাইলাম, গরুর দুধে আমার মনে করে নইব না। আমি আবার 1 কেজি পাউডার দুধ মিলাইলাম, জানি পিঠার খুব মানটা ভালো হয় এই কারণে। আর ঘরে তৈরি করলে জিনিস কখনই মানুষ খারাপ তৈরি করে না। আমরা তো কিনা আনি, তখন খারাপ ভালো কিছুই বুঝি না, ওইটারই ভালো মনে করে খাই। আর ঘরে যেটা তৈরি করি চিন্তা করি আটটু কিভাবে ভালো করুন যায়, আটটু কিভাবে মজাদার করুন যায়। পরে আমার দুধটা বলকায় পড়ছে, আমি আবার চিনি দেওয়া দিলাম। যে যেরকম খাইবেন এরকম দিবেন। কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়। নাঙ্গ ঘরে সচরাচর একটু মিষ্টির জিনিস বানাই ঠিকই, মিষ্টির পরিমাণটা আমরা একটু কম খাই। আমার দুধটা বলকায় পড়ছে, আমি বিয়ে হপায় মনে করেন যে চাইলের ইগুলা ভাঙ্গায় রাখছিলাম ওই চাইলের ফাঁকিগুলো হপায় মিলাই দিব। আমি বিয়া বাড়ি কিসা গুড়টা দিলাম কালার হনের লেগা। খেসার ভিতরে আপনার কালার না হইলে মজা লাগে না, এটা জানেনি আপনারা। পরে আমার যে নাইকেল গুলা কুড়ায় রাখছিলাম, নাইকেল কুড়ানিটি দিয়ে দিলাম খুব সুন্দর করে নাইকেল গুলা। পরে আমি গিসা এলাচির পাউডার দিয়ে দিলাম, এটা একটা সুন্দর ঘেরান বাইরা। পরে আমার খেসাটা কোন পরিমাণের হয়েছে এটা আমি একটা পিরিজে দিয়ে খুঁড়াইখা খেসাটা জমছে কিনা, নাইলে পিঠার ভিতরে দিলে আবার মনে করেন একটা পানি পানি ভাব সেরা দেখুন তো না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার খেসাটা খুব সুন্দর জমে গেছে। আমি বিয়ে পিঠার আয়োজনটা করে। পরে মনে করেন আমার গোলাটা আমি 3 ঘন্টা আগে গোলায় রাখছিলাম। পিঠা যে কোনো পিঠাই বানানোর 2-3 ঘন্টা, ভাকা পিঠা বাদে 2-3 ঘন্টা আগে গোলায় রাখবেন। সেই ক্ষেত্রে দেখবেন গোলাটা খুব সুন্দর হইব, পুরা লেবেল হইব। আর নাইলে দানা দানা থেকে যায়, পিঠা ফাটনের সম্ভাবনা বেশি থাকে। পরে আমি এক এক করে পাটিসাপটা পিঠাগুলা বানায় লইতাছি। পিঠা দেখবেন পয়লা প্রথম 2-1টা ভাঙবো, নষ্ট হইবে, এই কারণে মন খারাপ করণের কিছুই নেই। পিঠা চিঠা 2-1টা ভাঙে, এটাই স্বাভাবিক, আস্তে আস্তে ঠিক হয়ে যায়গা। কিন্তু চেষ্টা করলে সব জিনিসের মনে করেন উপায় আছে, চেষ্টা করবেন না উপায় হইব না। আর সচরাচর হইব এটা কোনো কথা না। আপনার হাতে ভাঙবো, আপনার হাতে সুন্দর হইব, এটাই হইলো কথা। তা আমার পিঠাটা বানানো কেমন লাগছে আর খিসা রান্নাটা করণের জন্য। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।